মিন্স রেগুলেশন তথা এমআর এই প্রসঙ্গে স্বয়ং আল্লাহ কি বলেন, এই প্রসঙ্গে আল্লাহর রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, বিজ্ঞান কি বলেন। বিজ্ঞান এত পিছিয়ে পড়ে আছে, বিজ্ঞান এতটা পিছিয়ে পড়ে আছে যে এখনো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে নিয়ম তার ধারে কাছেও যেতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়ম নীতি তার ধারে কাছেও যেতে পারে না। ওই চিকিৎসা বিজ্ঞান বা বড় বড় বিজ্ঞানীরা এখন প্রমাণ করে দেখেছেন যে ওই ১৫০০ বছর আগে সেই পিয়ারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন ওই কথাটাই একদম চূড়ান্ত সত্য, এটাকে একেবারে নাড়ানো যাচ্ছে না। এই ব্যাপারে আমি কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করিও না, কারণ আমি তোমাদেরকে রিজিক দেই, সুতরাং তোমরা কেন হত্যা করবা। এই ব্যাপারটা নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানের আলোকেও। একই সাথে আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই হাদিস গ্রন্থ থেকেও কিছু গুরুত্বপূর্ণ বাণী আপনাদেরকে শোনাবো। যেহেতু দোনোটা আমার স্টাডি করার সুযোগ হয়েছে, সুতরাং শোনাতে কোনো আপত্তি নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যাদি আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, এটা আমার আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় এমআর প্রসঙ্গে, যার বাংলা অর্থ মিন্স রেগুলেশন। তো একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন, মাতৃগর্ভে 40 দিন পর্যন্ত স্পামটা কিন্তু ওই স্পাম আকৃতিই থাকে। কথাটা কিন্তু আমার কথা না, এই কথাটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সহিহ বুখারীর 3208 নম্বর হাদিস। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মায়ের গর্ভে 3টে স্তরে আমি ভাগ করছি। আল্লাহ তাআলা 3টে স্তরে ভাগ করছেন। প্রথম 40 দিনে ওই স্পামটা ওই স্পাম হিসাবেই ওই রকমেরই থেকে যায়। এরপরে বাকি 40 দিনে, এর পরের নেক্সট 40 দিন অর্থাৎ 80 দিনের আগ পর্যন্ত, তখন এটা একটা শক্ত মাংসপিণ্ডে, একটা রক্তপিণ্ডে তৈরি হয়। এর পরের 40 দিনে অর্থাৎ 120 দিনে তখন এটা মাংসপিণ্ডে পরিণত হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশে একজন ফেরেশতাকে পাঠিয়ে দেয়। এই ফেরেশতা এসে এইটার ভিতরে একটা ফুঁক দেয়, ফুঁ দিয়ে রুহ দেয়। এটা কয় দিনে? 17 সপ্তাহে দেবে। 17 সপ্তাহে হয় 119 দিন। 119 দিন আমি বলতে পারবো না, 120 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 120 দিনই। আর এই 120 দিন থেকে 140 দিন অর্থাৎ 17 থেকে 20 সপ্তাহ, এই 17 থেকে 20 সপ্তাহের ভিতরে হার্টের সাউন্ড শোনা যায়। অনেকে বলে যে হার্টের সাউন্ড তো আমরা আগে ভাগেই শুনি 5 সপ্তাহ 7 সপ্তাহ। এইটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রুহই দেয় নাই, আমাকে রুহই দেয় নাই মাতৃগর্ভে, সুতরাং এটা হাদিসের বিপরীতে চলে যায় না। যেখানে রুহ দেয় নাই সেখানে রুহুর শব্দ কিভাবে শোনা যাবে? আমি মৃত্যু, আমার হার্ট কাজ করতেছে না,
আমি মৃত্যু, আমার হার্ট কাজ কাজ করতেছে না, এখন আমার হৃদস্পন্দন আপনি কেমনে শুনবেন? এইটা যদি বলে যে না উমুকে মারা গেছে, তার এখনো মারা গেছে, 2 দিন হয়ে গেছে, দাফন করা হয় নাই, আইসির ভিতরে ছিল বা যেভাবে ও ছিল, কিন্তু এখনো দেখা গেছে পালস ঠিক আছে, তারপর তার কার্ডিয়াক যে একটা স্পন্দন অর্থাৎ হৃদস্পন্দন এইটা ঠিক আছে, এইটা হাস্যকর ছাড়া আর কিছুই না। তো অনেকে আমরা বলে থাকি যে 6 সপ্তাহ 7 সপ্তাহে কিছু সাউন্ড শোনা যায়, আসলে এটা হার্টের সাউন্ড না। এই সাউন্ডটা আপনাকে ধরে নিতে হবে যেটা একটা ইউট্রাস সাউন্ড। এইটাই চূড়ান্ত সত্য। এইটাই কিন্তু একটা গবেষণা হয়েছে, এই গবেষণা হয়েছে ক্যালিফোর্নিয়াতে। ক্যালিফোর্নিয়াতে একটা বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের অবস্ট্যাটিক যিনি প্রধান, যার নাম নামটা আমার খেয়ালে আসছে না, আমি আবার একটু চিন্তা করতেছি। এই নামটা খেয়ালে আছে, যার নাম সান সান ফ্রান্সিসকো, যার নাম সান ফ্রান্সিসকো। তিনি বলছেন যে 17 থেকে 20 সপ্তাহ আগে এই সাউন্ডটা শোনা সম্ভব না। এই সান ফ্রান্সিসকো কিন্তু ক্যালিফোর্নিয়ার একটা বড় একটা মানের একটা হসপিটালের কিন্তু গাইনিয়ান অবস্ট্যাটিক ডিপার্টমেন্টের কিন্তু বড় ধরনের একজন বিজ্ঞানী ওখানে কিন্তু এই রিসার্চটা করে, এবং তার রিসার্চের কিন্তু অনেকটা মূল্যায়নও করা হয়, যার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু এই রিসার্চটা কিন্তু করেছিলেন, আর তার রিসার্চটা কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এখন আমি যে কথাটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের একখানা হাদিস 3091, আবু দাউদ 3091, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমার যত বেশি উম্মত হবে আমি তত আনন্দ পাব। কিয়ামতের দিন আমার যত বেশি উম্মত হবে আমি তত আনন্দ পাব। এখন আপনি যদি আপনার সন্তানকে, আপনার সন্তানকেই বলবো, সন্তানকে যদি আগে ভাগে মেরে ফেলেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো উম্মত কমে যাবে। আপনি কি করে তার সুপারিশের আশা করতে পারেন? এই আশাটা তো আপনি করতে পারেন না, এই আশাটা তো আমি করতে পারি না। তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যারা বলে যে ওই 6 সপ্তাহে হার্টের সাউন্ড শোনা যায়, তাহলে 6 সপ্তাহে কত, 42 দিন, তাহলে 42 দিনই তো না হার্টের সাউন্ড শোনা যায়, তার প্রাণ আসিয়া যায়, তাহলে 42 দিন পর তো আর তাকে আর ওই আর এমআর করানো যাবে না, তার মিন্স রেগুলেশন করানো যাবে না। এটাই তো নিয়ম। কিন্তু আমিও একজন চিকিৎসক, অভিজ্ঞ চিকিৎসক যারা, বিশেষ করে গাইনোকোলজিস্ট ডিপার্টমেন্টের যারা বড় মাপের ডক্টর, তারা বলতেছে যে 140 দিন হয়ে গেলে আর এমআর করা যাবে না, তখন রুহ এসে যায়, এর আগ পর্যন্ত এটা করা যেতে পারে। তো এই ব্যাপারে আরো যাদের একটু জানতে ইচ্ছে করে আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেব যে কোন সময় মেন্স রেগুলেশন বা এমআর করা অতি উত্তম এবং কখন করবেন। অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে না এমতো অবস্থায় আমার রুগীটাকে বাঁচাতে হবে, গর্ভপাত হয়ে যাক হোক, কোনো আপত্তি নাই, কিন্তু তখন কিন্তু এটা করা যেতে পারে। আর আমি ওই সূরা বনী ইসরাইলের 31 নম্বর আয়াতটা আবার বলি, তোমরা তোমাদের সন্তানকে মেরে ফেলো না, তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না ক্ষুধার দায়ে, খাদ্যের অভাবে, কারণ তোমাদেরকেও আমি খাদ্য দেই এবং তাদেরকেও আমি খাদ্য দেই। আমি বলতে আল্লাহ বলতেছেন, আমরা সবাইকে আমি খাদ্য দেই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3091 নম্বর আবু দাউদের হাদিসে বলছেন যে আমি, আমার উম্মত যত বেশি হবে আমার তত ভরসা বেশি থাকবে, আমি তত
আনন্দিত হব এবং কেয়ামতের মাঠে কিন্তু আমি সবচেয়ে গর্বিত হব যে আমি এত উম্মতের অধিকারী। সুতরাং আপনি যদি আপনার একটা সন্তানকে যদি আপনি মেরে ফেলেন, সেজন্য কিন্তু একটা উম্মত কমে গেল। এজন্য কিন্তু আপনাকেই কিন্তু দায়ী হতে হবে। আপনাকে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে কিনা আল্লাহ ভালো জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন, কারণ ওদের ভবিষ্যৎ সম্পর্কে আমার কিছু বলার নাই। থ্যাংক ইউ অল।